আসসালামু আলাইকুম। আমি রাকিব। আজকে আবার আসলাম আরেকটি টিপস নিয়ে প্রবাসীদের জন্য। অ্যাকচুয়ালি যারা আমরা প্রবাসী আছি তারা কিন্তু চাইলেই মোটামুটি এক্সারসাইজ করতে পারি অল্প জায়গার মধ্যে। যেমন আমি আগের বিলাতে ছিলাম, সেখানে মোটামুটি ভালো স্পেস ছিল, বাট সেখানে জিম করারও অনেক স্পেস ছিল, তো অনেক জিনিসপত্র বানাইছিলাম। তো সেই জায়গা থেকে নতুন জায়গায় আইসা পড়ছি, সেই জায়গাটা খুবই ছোট, তো কয়েকদিন এক্সারসাইজ করতে পারি না। বাট তারপরেও চিন্তা করলাম এই অল্প জায়গার মধ্যে কীভাবে এক্সারসাইজ করা যায় আমি দেখাচ্ছি। প্রথমে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি দুটা ডাম্বেল বানাইছি। আমি যেখানে জব করি সেখান থেকে এই আইসক্রিমের ডাব্বা, সেখানে দেখতে পারতেছেন এই দুটা ডাব্বা। আর একটা বড় ডাম্বেল আছে, রড দিয়ে বানাইছি, সেটা বাইরে আছে। বাট এখানে স্পেসটা আমি দেখাই, স্পেসটা যে খুব বেশি বড় এমন না, এই জায়গার মধ্যেই মোটামুটি এক্সারসাইজ করতেছি। যেমন এই দুটো ডাম্বেল আছে, ডাম্বেল দিয়ে মোটামুটি অনেকগুলো মাইল মারতে পারতেছি, যেমন বাইসেপের মাইল এটাতে মারা যায়। তো যারা অ্যাকচুয়ালি ইচ্ছে যে নিজেকে একটু মেনটেন করবেন, এক্সারসাইজ করবেন, তারা কিন্তু করতে পারে এই অল্প জায়গার ভিতরে। তো যেহেতু আমি করতেছি, এটা হলো অ্যাকচুয়ালি আপনার মনে থাকতে হবে যে আমি এক্সারসাইজ করব, তাহলে অল্প জায়গাতে আপনি করতে পারবেন। যেমন যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যে পুশ আপ মারতে পারবেন। তারপরে ছোটোখাটো এরকম যদি ডাম্বেল বানান তো এক্সারসাইজ করা যায়। তো সো গাইস, আমি স্পেসটা দেখানোর জন্য আবার ওটা স্পেসটা আসে নাই আমার। আমি যে এক্সারসাইজটা করি এখানে এইটুকুই স্পেস। তো এখানে আমাদের বাঙালিদের দুইটা রুম, এখানে ছোট্ট একটা কিচেন, মাঝখানে একটু জায়গা, তার ভিতরে আবার এটা ফালানো আছে জুতা রাখার জন্য। কিন্তু এখানেই আমার এক্সারসাইজ করতে হয়, কিছু করার নাই, কারণ এত বড় স্পেস তো আমার জন্য বানায় দিবে না। এর মধ্যে যতটুকু আছে সেটা দিয়ে আমি চালাই যাই। তবে আমি দেখাই এই হচ্ছে ডাম্বেল, এই দুটো ডাম্বেল আছে, বাইরে একটা আছে, বাট এখানে সেটা জায়গা হয় না, এটার জন্য এখানে সেটা রাখি নাই। তো এখানে আরেকটা জিনিস আছে যেটা দিয়ে আমি পুশ আপ মারি, এই কাঠটা। সেই কাঠটা অনেক উপকার আসে, এটা দিয়ে আপনি পুশ আপ মারলে প্রায় ফোকাসটা হিসেবে আসে। তো এটার জন্য এই কাঠটাও রাখছি। এই কাঠটা এইভাবে রেখে আমি পুশ আপ মারি। তো এই যে আমি আরেকটা আমার ডাম্বেল আছে, আমি ওটা দেখাচ্ছি। সেটা বাইরে, এটার জন্য বাইরে যেতে হবে। বাইরেও মোটামুটি স্পেস আছে, বাট এখানে অনেকগুলো শিক্ষা ভাড়া দিছে। তো এখানে এক্সারসাইজ করলে মানুষজন বের হয়, এটার জন্যই না। এখানে একটা ডাম্বেল রাখছি। তো এই যে এখান থেকে এই ডাম্বেলের এক্সারসাইজ শেষ করে ভিতরে গিয়ে পুশ আপ মারি। পুশ আপ মেরে এরপরে ওখানে থোড়া কার্ডিও করা যায়, যেমন জাম্পিং করা যায়। তো এই হচ্ছে বিষয়, যদি আপনি চান তাহলে সব কিছুই সম্ভব। তো আশা করি বুঝাইতে পারছি। সো গাইস, এই হচ্ছে, যেমন আমি এই দুটো ডাম্বেল বানাইছি। এই ডাম্বেল দিয়ে প্রায় অনেকগুলো ব্যায়াম করতে পারবেন যদি আপনারা চান। যেমন আমি কয়েকটা ব্যায়াম দেখা দিতেছি, যেমন এই বাইসেপের এক্সারসাইজ, এটা বাইসেপের এক্সারসাইজ করতে পারবেন। বাইসেপের এই ডাম্বেল কার্ল মারতে পারবেন। তারপর ট্রাইসেপের এক্সারসাইজও করতে পারবেন। আমি দেখাচ্ছি ট্রাইসেপের এক্সারসাইজ, যেমন এই ডাম্বেলটা দিয়ে ট্রাইসেপের এক্সারসাইজ করতে পারবেন। ট্রাইসেপের কয়েকটা মাইল মারতে পারবেন। এটাও ট্রাইসেপের, বাট ট্রাইসেপের এটা দিয়ে এটাও মারতে পারবেন। এটাও ট্রাইসেপের এক্সারসাইজ। তো অ্যাকচুয়ালি আপনারা যদি চান যে এক্সারসাইজ করবেন, তাহলে অল্প জায়গাতে এক্সারসাইজ করা যায়। এটা হলো যে আপনি এক্সারসাইজ করবেন, এটা ভিতরে থাকতে হবে, কারণ প্রবাসীরা এমনি টেনশনে থাকে। এর মধ্যে একটু এক্সারসাইজ করলে আমি মনে করি ভালো সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়। তো এই হচ্ছে আমার ভিডিও। তবে ভিডিওটা অনেক বড় হবে, এটার জন্য ছোট করেই বানালাম ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।